বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমি একটা আমের আচারের রেসিপি নিয়ে। আমের একটা জেলি আচার, এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বড়দেরও অনেক পছন্দ। তো এই জেলি আচারটা আমি বাসায় তৈরি করে থাকি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, আপনাদের উপকারে আসতে পারে। বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন, আপনারাও খেতে পারেন, এটা খেতে খুবই মজার হয়। তো এই জেলি আচারটা আমি কীভাবে তৈরি করি চলুন দেখে নিই। আর প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি 1 কেজি আম বাজার থেকে কিনে এনেছি 50 টাকা দিয়ে। আপনাদের যাদের গ্রামে বাড়ি তাদের তো গাছ আছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। তা আমটা আনার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি আমগুলো একটা পিলারের সাহায্যে উপরের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। তো আমি বটি দিয়ে না করে আমার হাতের কাছে যেহেতু পিলারটা ছিল, পিলার দিয়ে এইভাবে আমি খোসাগুলো উপরের থেকে ছাড়িয়ে নেব। তো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, একে একে সবগুলো ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি আমগুলো গোল গোল করে কেটে নেব। এটা আর আমি ছুরি দিয়ে কাটলে হবে না, একটু ডাকনাটা বাতি হয়ে গেছে যেহেতু, তাই আমি বটি দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা বটি দিয়েও করে নিতে পারেন, আর ডাকনা না হলে কিন্তু আপনারা ছুরি দিয়ে করে নিতে পারেন। এখন আমরা ভিতরের যে বিচিটা থাকে সেটা আমরা ফেলে দেব। এরকমভাবে আমের যে বিচিগুলো থাকে এটা তিতা লাগে, এটা কখনোই নেবেন না, প্রচুর তিতা লাগে। তো এখন আমি আমগুলো আটিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম একটা বলের ভিতরে। এখন দিয়ে দেব আমি 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি। চিনিটা দিয়ে এখন আমরা আমের সাথে মিক্স করে নেব। এখানে আমি আরও একটা জিনিস মিক্স করে নিয়েছি, সেটা না হলে কিন্তু আমটা গলে যাবে, শক্ত থাকবে না। যখন আমরা রান্না করতে যাব তখন এটা গলে যাবে। সেটা হলো আমি 4 টেবিল চামচ এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ওই সময় যখন আমি এটা চিনি দিয়ে মেখে নিয়েছিলাম তখন আমার মনে ছিল না দেওয়ার জন্য, আমি সাইডে রেখে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অফ করে ফেলেছি। তারপর এটা দিয়ে দেওয়ার পরে আমি ওই সময় 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে চিনির সাথে মিক্স করে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু 1 কেজি আমে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে তারপর এটাকে মিক্স করে নেবেন। তারপর এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিবেন। 2 ঘন্টা পরে আমরা চুলায় আসবো চুলায় যাওয়ার জন্য। তা 2 ঘন্টা পরে আমি চলে আসলাম। এখন দেখুন আমের ভিতর থেকে চিনিটাগুলো কতটা রস বের হয়েছে, সেটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন। এরকম রস বের হয়ে যাবে আমের ভিতর থেকে চিনিটা গলে। তা রসটা বের হয়ে গেছে। এখন আমরা এটাকে নিয়ে রান্না করার জন্য চলে যাব চুলায়। তো এখন আমরা চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেটার ভিতরে আমগুলো আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। যেহেতু আমাদের ছোট বাচ্চা নাই, আমার বাচ্চারা সবাই বড় হয়ে গেছে, ঝাল খেতে পারে। যদি আপনাদের বাচ্চাদের খাওয়াতে চান তো এই ঝালটা বাদ দিতে পারেন, সেটা না দিলেও হবে। তো যেহেতু আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। এখন আমরা এটাকে জাল করে নেব। কিছু সময় পর পর আমাদের এটাকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচেরটা সিদ্ধ হয়ে যাবে, উপরের আমটা সিদ্ধ হবে না। সেজন্য কিন্তু আমাদের 2-1 মিনিট পর পরে এটাকে আমাদের একটু নিচেরটা উপরে উঠিয়ে দিতে হবে আর উপরেরটা নিচে দিয়ে দিতে হবে। আর এটার গা থেকে কিন্তু আরও রস বের হবে আমের, আপনারা দেখেই বুঝতে পারবেন, যত জাল করবেন তত রস বের হবে। তো আমের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। যখন পানিটা আর একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, 1 চা চামচ 5 ফোড়ন আমি নিয়ে আর 2টা শুকনো মরিচ নিয়ে টেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা দেখুন এটা দেওয়ার পরে এখন পানিটা কতটা বের হয়েছে, আর আমের কালারও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আমরা অনবরত যত লাড়বেন এই আমটা কিন্তু ভেঙে যাবে না। এটা কিন্তু এই কারণে জেলি আচার বলে থাকি, কারণ আমটা এখন যত লাড়বেন, অন্য আম হলে কিন্তু গলে যেত, যেহেতু আমরা ভিনেগার দিয়েছি তাই এটা গলবে না। ভিনেগার দিয়ে এটা ভিজিয়ে রেখেছি, তাই আপনারা কিন্তু অবশ্যই ভিনেগার দিয়ে এইভাবে রেখে দেবেন। তো আমার আচারটা কিন্তু তৈরি করে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন এটা আমি হালকা ঝোল ঝোল রেখে নামিয়ে নেব, তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আমি আর 2 থেকে 3 মিনিট জাল করব, তারপর এটাকে নামিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট জাল করে আমি এটাকে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি সাথে সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দেবো। আপনারা চাইলে 2 ঘন্টা এটাকে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে আর ঝোলটা কিন্তু এরকম দেখা যাবে না, আরও আমের সাথে একদম গায়ে গায়ে লেগে যাবে। তো এটা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, বাচ্চাদের তো অনেক পছন্দ, হাতে নিয়ে চাটতে থাকে আর খেতে থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে ফলো নিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।